গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে হচ্ছে এখন সকাল 9:30 বেজে গেছে, 9:35 বাজে। আমি কাজে বেরোচ্ছি। আর একটু আগেই বেরোতে পারতাম, কিন্তু আর একটু আগে বেরোতে পারিনি। পেছনে কারণ হচ্ছে ভাই, কালকে রাতেরবেলায় গেম খেলেছি, লাইভ স্ট্রিম করেছি। মুভি ওয়ার্ল্ড বলে একটা আমার সাবস্ক্রাইবার আছে, ওরা আসল নামটাও ঠিক জানতাম, ভুলে গেছে, মনে পড়ছে না এই সময়। তো সে ছিল, তো রাত্রি 1:30 অবধি গেম খেলার পর না 2টো অবধি একটু মানে কি বলবো, আমি মোবাইল ঘাটছিলাম। সঙ্গে সঙ্গে তো আর ঘুম আসে না। তারপর হচ্ছে সকালবেলায় 6টার সময় নাকি গ্যাস শেষ হয়ে গেছে, ঘুমটা কেটে গেল। তখন গ্যাস লাগাতে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। আর একটু ক্ষতি হয়ে গেল, কারণ আজকে আমাকে 7:30টার মধ্যে কাজে যেতে হতো। তো ফার্স্ট ট্রিপের ব্যাপারে একটু পরে বলছি, গাড়িতে বসিয়ে তারপর কথা বলছি। তো যেমনটা তোমাদের বলছিলাম, ফার্স্ট ট্রিপ ঢুকে গেছে। ফার্স্ট ট্রিপ হচ্ছে 265 টাকা 8 কিলোমিটার। তো এর আগে সেম লোকেশনের ট্রিপ ঢুকেছিল, 300 টাকা ভাড়া দেখাচ্ছিল, এখন 268 টাকা দেখাচ্ছে। তো ফার্স্ট ট্রিপে যেটা ঢুকেছে সেটা হচ্ছে আমাদের পাড়া থেকে ঢুকেছে, মানে বলাকা থেকে ঢুকেছে। তার জন্য হচ্ছে খুবই কাছে ছিল বলে আমি আর ভাড়াটা বাড়াইনি। বাড়াতে পারতাম, বাড়াইনি, কারণ আমাকে বেরোতে হবে খুব তাড়াতাড়ি, গ্রাম ছাড়তে হবে। গ্রাম ছেড়ে শহরে আমাকে কিছু টাকা ইনকাম করে আমার বাড়িতে আগে টাকা পাঠাতে হবে, ঠিক আছে। যার কারণে না আমি মানে আর কি বেশি চাপ না নিয়ে আগে লাভ করার চক্করে গন্ডগোল হয়ে যাবে। তাই হচ্ছে ফার্স্ট ট্রিপে এইটাই নিলাম। লেকমলের কাছাকাছি যাবো, লেকমল যাবো। 264 টাকা 8 কিলোমিটার। তো ওখানে 26 টাকা বেশি পাচ্ছি, ঠিক আছে, যথেষ্ট চলে যাবে। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, প্রায় অনেকক্ষণ বসার পরে 1 ঘন্টা 15 মিনিট বসেছি লেকমলের সামনে। লেকমলের সামনে আমি এই কারণে আসতে চাই না, কারণ এখানে অনেক বেশি সময় নষ্ট হয়, প্রচুর সময় নষ্ট হয়। আমি এখানে এসছি অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ বলতে গেলে 1 ঘন্টা 15 মিনিট, মানে বুঝতে পারছো, প্রচুর টাইম নষ্ট হয়ে গেল লেকমলের সামনে। তারপরেও এখান থেকে ভাড়া পাই না। অ্যাট লাস্ট আমি এখান থেকে একটা ভাড়া পেয়ে যাই। ভাড়াতে নিয়ে যাবো হচ্ছে সিলভার লাইন আই হসপিটাল, যেটা আনোয়ার্সের কাছে। হ্যাঁ, সিলভার লাইন আই হসপিটাল, যেটা আনোয়ার্সের কাছে। 3 কিলোমিটার রাস্তা হবে। 144 টাকা প্যাসেঞ্জার ভাড়া দিয়েছে। আমি ঠিক আছে, চলো এই প্যাসেঞ্জারটাকে নিয়ে এখান থেকে অন্তত না এইটা রেড জোন করে রেখেছি আমি, মানে কি বলে, লেকমলটাকে আমি রেড জোন করে রেখেছি। ফার্স্ট ট্রিপ আমাদের ওই থেকেও পাচ্ছিলাম না কিছু, তাই জন্য এদিকে চলে এলাম। কিন্তু এখানে এসে ভাই আমার 1 ঘন্টা 15 মিনিট, কোথায় 1 ঘন্টা 20 মিনিট নষ্ট হয় হিসাব মতো। 1 ঘন্টা 20 মিনিট সময় নষ্ট হয়। 1 ঘন্টা 20 মিনিট আরামসে 400-500 টাকা ইনকাম করা যেত, কিন্তু সময় নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। যা করে ওপরে এলাম মঙ্গলের জন্য করে। এখানে বসেছিলাম, ঠিক আছে, যাই হোক, অনেকক্ষণ পরে একটা ট্রিপ পেয়েছি। দেখা যাক সিলভার লাইন আই হসপিটাল ওইদিকে যাওয়ার পরে ট্রিপ পাওয়া যায় কি যায় না ইনস্ট্যান্ট। কারণ আমার হচ্ছে 300 টাকা টোটাল এখনো দরকার, প্লাস ইন্ডিয়ায় রিচার্জ করতে হবে, তেল ভরতে হবে, এগুলো আলাদা টাকা, ঠিক আছে। তো এটা থেকে 140 এসে যাবে, এখনো 160 টাকা দরকার। তো চলো এই ট্রিপটা কমপ্লিট করে নিই, তারপরে নেক্সট ট্রিপে আমাদের সাথে কথা হচ্ছে। আমি এখন আছি হচ্ছে ঠিক সাউথ সিটি মলের সামনে। সাউথ সিটি মলের অপোজিটে ছিল সিলভার লাইন আই হসপিটাল। ওখানে নামানোর পরে সাউথ সিটির পাশে গলিতে আমি ঢুকিয়ে দিয়েছিলাম গাড়িটা। আর এখান থেকে যদি তোমাদের বলি, এখান থেকে না ট্রিপটা আমি সঙ্গে সঙ্গে একটা পেয়ে গেছি। সঙ্গে পেয়েছি বলতে 5 মিনিট হয়তো বসেছি, পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো যাদবপুর। এখান থেকে জাস্ট 3 কিলোমিটার রাস্তায় 150 টাকা দেবে। তো 150 টাকা 3 কিলোমিটার, যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। 50 টাকা কিলোমিটার পেয়ে গেছি। কিন্তু এর আগের ট্রিপটা তো ভাই 144 টাকা ভাড়া হয়েছিল। প্যাসেঞ্জার আমায় না খুচরো দিয়ে ভর্তি করে দিচ্ছে, মানে চিল্লারে ভর্তি করে দিচ্ছে যে না তোমার 144 টাকা, এরকম একটা ব্যাপার। মানে খুব কষ্ট করে দিয়েছে, যা বুঝলাম। ভীষণ খারাপ লাগছিল। আমাকে যদি 140 টাকা দিতে আমি খুশি হতাম, 4 টাকা কম দিলেও কোনো যায় আসতো না। কিন্তু ভাই আমার কাছে চিল্লারে ভর্তি, 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন ভর্তি, এরকম ভাই 144 টাকা দিয়েছে। তো চলো এখন যে প্যাসেঞ্জারটা পেয়েছি সেটা নিয়ে আপাতত আমি খুশি আছি, কারণ আমার 300 টাকা দরকার ছিল। 6 টাকা কম 300 টাকা হয়ে গেল। কিন্তু আগের প্যাসেঞ্জারটা আমার ক্যাশ দিয়ে দিয়েছি, যার কারণে একটু প্রবলেমেটিক ফেস করছি। কারণ 12টার মধ্যে আমাকে এগোতে হবে, 12টার মধ্যে না আমাকে এতে যেতে হবে, মানে কি বলবো, টাকাটা বাড়িতে পাঠাতে হবে 12টার মধ্যে। তো দেখা যাক কি হয়। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই আগে। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। আর গোপুরো প্রায় ব্যাটারি শেষের পথে, খুব তাড়াতাড়ি বলতে হবে, 1 মিনিটে শেষ করতে হবে কথাটা। তো আমি একটা ট্রিপ পেয়ে গেছি, সিজনিতে নিয়ে যাচ্ছি। সিজনি মানে হচ্ছে আমার বাড়ির কাছে যাচ্ছি আমি। 1.5 কিলোমিটারের মতন যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। আমি 1 কিলোমিটার বেশি যাই না, সেখানে 1.5 কিলোমিটার যাচ্ছি। 8 কিলোমিটার রাস্তা আছে। 8 কিলোমিটার রাস্তা 242 টাকা দিয়ে রেখেছে প্যাসেঞ্জার। তো এখানে 30 টাকা কিলোমিটারই অ্যাভারেজ পাবো, কিন্তু এর মধ্যে কোম্পানিকে দেওয়ার পরে থাকবে 27 টাকা কিলোমিটার। এটা হচ্ছে মেইন ম্যাটার। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে বাড়ির কাছে একটা ট্রিপ পেয়ে গেলাম, এটাই আমার জন্য যথেষ্ট। বাড়ির দিকে যাওয়া যাক। আমি এখন চলে এসেছি বলাকা। হ্যাঁ, বলাকার ভেতরে সিজনিতে গেছিলাম ভাই, এত খতরনাক রাস্তা, অবস্থা খারাপ হয়ে গেল যেতে যেতে। ঢুকতে বেরোতে ভাই হচ্ছে 2 কিলোমিটার তেল খরচা হয়ে গেছে, কারণ গাড়ির স্পিড 8 থেকে 10, 8ই আছে বেশিরভাগ সময়, এর থেকে বেশি বাড়ানো যাচ্ছে না। আর এখন হচ্ছে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর টোটাল ব্যবসা করেছি হচ্ছে 810 টাকার, যার মধ্যে 80 টাকা কোম্পানি আর 30 টাকা আমার, মানে হচ্ছে 730 টাকা আমার। এর মধ্যে তেল খরচা হয়েছে ধরো 200 টাকা, 530 টাকা ইনকাম করেছে। হ্যাঁ, 530 টাকা বা 500 টাকা বলতে পারো, অ্যাভারেজ 500 টাকা ইনকাম করলাম। আগের দিন এরকম অবস্থা হচ্ছিল, কিন্তু আগের দিন তাও ভালো ইনকাম করেছিলাম।
কিন্তু আজকের না আর ভালো ইনকাম করতে পারছিলাম না। তাই বললাম ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক, কারণ হচ্ছে ইনকামটা পুরোপুরি কপালের ওপরে। মঙ্গলবার দিন করে বেশ কিছুদিনের ব্যাপার না, মানে অনেকদিন ধরে দেখছি যে মঙ্গলবার করে না আটকে যাচ্ছি আমি। আটকে যাচ্ছি বলতে গেলে মঙ্গলবার করে আমি মানে ব্যবসা না খুব একটা করতে পারছি না। মঙ্গলবার করে খুব একটা ব্যবসা করতে পারছি না, যার কারণে ভাবলাম ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক। আজকে একটু ঘুমাবো, এর থেকে তো আর বেশি কিছু করতে হবে না। ঘুমিয়ে উঠে তারপর দেখছি কিরকম কি ইনকাম করি না করি, সেটা যদি হয় ঘুম থেকে উঠে যেতে পারি যাবো, কারণ গত 3 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। আজকের আর হচ্ছে না। আর শনিবার কাজ করেছি, রবিবার কাজ করেছি, সোমবার কাজ করেছি, আজকে মঙ্গলবার এবং হাফবেলা কাজ করলাম। ধরো সকাল 9:30 থেকে দুপুর 1টা 1:30 বাজে, 9:30 10:30 11:30 12:30 1:30 4 ঘন্টায় 500 টাকা ইনকাম করেছি। যেখানে 4 ঘন্টায় না করে হলেও 1200 টাকা ইনকাম হয়, সেখানে 4 ঘন্টায় 500 টাকা ইনকাম করেছি। এটা অনেক কম, যার কারণে আমি বুঝে গেলাম যে দিনের বেলা ব্যবসা মানে রাতের বেলায় হলে হতে পারে। তো রাতের বেলায় করবো, তাই বাড়ি চলে এলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে।